বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলই জিতবে। কেন সুজাতা মণ্ডল কেন জিতবে? যেমন এই যে দিদি উন্নয়ন করেছে, রাস্তাঘাট, পানীয় জল, কন্যাশ্রী, রূপশ্রী, সব পথশ্রী, সমস্ত কিছু করেছে, দিদিই করেছে। মোদিকে কিন্তু কাজ বাংলায় দেখিলে করতে। বিজেপির দিকে, বিজেপির দিকে, সিপিএমের দিকে, তৃণমূলের দিকে। যে বিজেপির হয়ে প্রচার করলো সেই আবার তৃণমূলের ভোটে দাঁড়িয়েছে, মানুষ গ্রহণ করবে সেটা এবার মানুষের কাছে তো। আমার আর মনে আর কি আছে বলুন, ব্যাপারটা হচ্ছে কি যে এখন যে দল উন্নয়ন করবে। ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছেন যে যে বিজেপির হয়ে প্রচার করলো 5 বছর আগে সে এখন তৃণমূলের ক্যান্ডিডেট? না, সেটা ঠিক নয়, সেটা তো ঠিক নয় একদম। উন্নয়ন হয়েছে, হ্যাঁ, রাস্তাঘাট প্রচুর হচ্ছে, ঘরে ঘরে জল। 2019-এ যিনি বিজেপির হয়ে প্রচার করলেন, 2024-এ এসে তিনি আবার তৃণমূলের প্রার্থী। আচ্ছা, রাজনৈতিক নেতারা কি সাধারণ মানুষকে বোকা ভাবেন? বিষ্ণুপুরের গল্পটা কিন্তু আজকে এই প্রশ্নটাই তুলছে। গল্প কেন বলছি? কারণ বিষ্ণুপুরে গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খার হয়ে প্রচার করেছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তারপর তিনি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন। এবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলের প্রার্থী এবং তৃণমূলের হয়ে প্রচার করছেন। আর এখন সেই জন্য বিষ্ণুপুরের সাধারণ মানুষ তারা কনফিউজ যে তারা কাকে ভোট দেবে, কারণ যে বিজেপির হয়ে প্রচার করলো সেই আবার তৃণমূলের প্রার্থী। অন্যদিকে দুই প্রাক্তনের মুখরোচক লড়াই মিডিয়াতে দারুণ বিক্রি হচ্ছে, কিন্তু খবরে নেই সিপিএমরা, অথচ বামেরাও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। শীতল কৈবর্ত বামেদের প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো যে তারা কাকে চাইছে, তৃণমূল, বিজেপি নাকি সিপিএম। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। তাই হাওয়ের তরফ থেকে আমি সঙ্গীতা এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপ আমরা পৌঁছে গিয়েছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, তারা কাকে চাইছে। তো 2019-এ সুজাতা মণ্ডল বিজেপির হয়ে প্রচার করেছিলেন, এবার তো তৃণমূলের হয়ে প্রচার করছেন। কি মনে হচ্ছে, মানুষ গ্রহণ করবে তৃণমূলের হয়ে? সেটা ম্যাডাম বলা যাবে না আগে থেকে, কে কীভাবে নিবে না নিবে সেটা বলা যাবে না। আপনারা কাকে চাইছেন এবার বিষ্ণুপুরে? আমরা চাইছি যে দেশের ভালো করবে, ভাবে তাকেই চাই। তো আপনি কাকে চাইছেন? এখন আমাদের যে রানিং পার্টি এখন তাকেই চাইবে। এখন তৃণমূল আছে এখানে বিষ্ণুপুরের সুজাতা মণ্ডলই জিতবে। কেন সুজাতা মণ্ডল কেন জিতবে? যেমন এই যে দিদি উন্নয়ন করেছে, রাস্তাঘাট, পানীয় জল, কন্যাশ্রী, রূপশ্রী, সব পথশ্রী, সমস্ত কিছু করেছে, দিদিই করেছে। মোদিকে কিন্তু কাজ বাংলায় দেখিলে করতে। ঠিক আছে, আমাদের সব মানে কী বলবো, মানে প্রতিদিন যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে 1000 টাকা করে দিল, এই কারণের জন্য বিশেষ করে আবার সুজাতা মণ্ডল জিতবে। বিজেপির দিকে, বিজেপির দিকে, সিপিএমের দিকে, তৃণমূলের দিকে। আর তো একসঙ্গে বিজেপি, তৃণমূল, সিপিএম সবই বলে দিলেন। তৃণমূলের দিকে, তৃণমূলের দিকে, তৃণমূলের দিকে। আচ্ছা, সুজাতা মণ্ডল 5 বছর আগে বিজেপির হয়ে প্রচার করেছিলেন, এখন তিনি তৃণমূলের প্রার্থী। তো তারপরে মনে হচ্ছে যে মানুষ গ্রহণ করবে? মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আচ্ছা, সুজাতা মণ্ডল ফ্যাক্টর নয়, মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আচ্ছা, তো কে ভোটে দাঁড়াচ্ছে ফ্যাক্টর নয়, সবাই মমতা ব্যানার্জিকে দেখেই মমতা ব্যানার্জি থেকে ভোট দেবে। এখানে তৃণমূলকে কেন চাইছেন? সরকার তৃণমূলই ভালো। তৃণমূলই ভালো। কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? সবই সুযোগ আছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়ছে, সবই বাড়ছে, শিক্ষাশ্রী বাড়ছে, কন্যাশ্রী বাড়ছে, সব কিছুই বাড়ছে সরকার। এই যে চাকরি নেই, শিল্প নেই, ওইসব কে দেখবে, এখন যেটা হয়ে যাচ্ছে সেটাই ভালো। চাকরি শিল্প দরকার নেই, ভাতা দিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে এত দুর্নীতির অভিযোগ উঠছে, ওইসব আমাদের কানে নাই, আমরা বুঝিনি ওসব। তো একজনের সঙ্গে কথা বললাম, তিনিও তো বললেন যে ঘর পেয়েছেন কিন্তু 75,000 টাকা পেয়েছেন, বাকি টাকাটা পায়নি। ওইসব বলতে পারবো না। তাহলে তো এখানেও দুর্নীতি হচ্ছে? না, আমাদের এখানে হয়নি। হয়নি না। তাহলে রাজ্য জুড়ে যে কোনো দুর্নীতি নাই, আর রাজ্য জুড়ে যে এত দুর্নীতির অভিযোগ, তাহলে তারপরেও তৃণমূলকে চাইছেন? ওইসব দেখে লাভ তো নাই কিছু। আমাদের জয়পুরটি, আমরা জয়পুরের লোক, তো জয়পুরটি দেখলো, জয়পুরে কোনো দুর্নীতি নাই। আর উন্নয়ন হয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট প্রচুর হচ্ছে, ঘরে ঘরে জল। আর চাকরি শিল্পের দরকার নেই বলছেন? ওইসব নিয়ে মাথা ব্যথা আমাদের নাই। আপনি কোনো কাজ করেছে এখানে? না, এখন বিজেপি কই সেরকম কোনো কিছু কাজ করেনি। তৃণমূলকে কেন চাইছেন? এখন তৃণমূল তো হচ্ছে রানিং পার্টি, এখন তৃণমূল কি চাইছে? এখানে তো সিপিএমদেরও প্রার্থী দিয়েছে শীতল কৈবর্ত, তাকে নিয়ে কি ভাবনা? সিপিএমের অবস্থা এখন আসবেনি ধরুন, মোটামুটি পজিশন। না, উঠতেও পারে, সম্ভাবনা আছে বামেদের ওটার বলছেন? না, ওটা আপনার ধরুন 100% হয়তো 25% হবে। আর এখানে সিপিএমের কি অবস্থা? সিপিএমের অবস্থা এখানে নাই, এবার দেখা যায়।
যে রাজ্য জুড়ে একটা হাওয়া উঠছে যে সিপিআইএম ফিরছে, বামেরা ফিরছে। ওর বামের ফিরছে না, ওই রাম বাম দুটো তো এক, এই কারণের জন্য তো বলছি ওর দুজনেই তো এক। অন্যদিকে বামেরা তো বলছে তৃণমূল বিজেপি সেটিং, না, না, বিজেমূল। রাম বাম এক, বিজেমূল বলছে ওরা। হ্যাঁ ওটা বলুক, কিন্তু আমরা তো বুঝতে পারছি তো, মানে যখন পঞ্চায়েতে ভোট হলো তখন ভোটটা ওরা করলো কি বিজেপির দিকে ঠেলে দিল আমাদেরকে হারানোর জন্য। হ্যাঁ তখন দেখলো ওরা পারলো না, ওদেরটাই শেষ হয়ে গেল। বিষ্ণুপুরে ভোটের হাওয়া কি গরম নাকি শীতল? অন্যদিকে গরম গরম বক্তব্য রাখছেন সুজাতা মণ্ডল, সৌমিত্র খাঁ, আর অন্যদিকে বামেদের শীতল কৈবর্ত। কি মনে হচ্ছে বিষ্ণুপুরে কোন দিকে ভোটের হাওয়া? দেখুন, শীতল কৈবর্ত নাম ওনার শীতল, ঠান্ডা প্রকৃতির মানুষ। উনি একজন মাস্টারমশাই, তাহলে উনি তো আর গরম গরম কথা বলতে পারেননি পেশা ছেড়ে। অতএব দেখা যাক জনগণের উপর সমস্ত কিছু নির্ভর করছে। তো আপনারা বিষ্ণুপুরে কাকে চাইছেন, কোন দলকে চাইছেন? আমরা তো চাইছি পুরনো দলকে ফিরিয়ে আনা, পুরনো দল বলতে বামেদের। বামেদের। কারণ চাকরি বাকরির যা বর্তমান পরিস্থিতি, ভালো ভালো ঘরের ছেলেমেয়েরা আজকে বিপদগামী হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। প্রত্যেকটা দোকান থেকে মদ টদ সব বিক্রি হচ্ছে, গাঁজা খাচ্ছে, এসব ভালো ভালো আমাদের বাড়িরও ছেলেমেয়েরা এসব মানে করে বেড়াচ্ছে। তো এদের ভবিষ্যতের কথা ভেবে মনে হয় কোনো কিছু একটা পরিবর্তন হওয়া দরকার আছে এই মুহূর্তে। বিষ্ণুপুরেও বেকারত্ব বেড়েছে প্রচুর, সবই তো বেকার। আর আমাদের যা আজকে ছোটো ছোটো ব্যবসা করি, ব্যবসার যা পরিস্থিতি, মানে আমরাই আর 2-4 বছর পরে খেতে পাবো কিনা সন্দেহ আছে। দান দয়া দাক্ষিণের উপর বেঁচে থাকার থেকে কিছু কর্ম করেও যে আমরা খাবো সেটাও আমরা করতে পারছি না ভালোভাবে। কাজ কিছু উন্নয়ন কিছু করে না তো কোথার থেকে হবে? মানে বিজেপিও কাজ করেনি আর তৃণমূলকেও চাইছেন না, তাহলে কি চাইছেন? এখন সব নিজের সব করছে, কেউ কারো দেখছে না, করে দেবো দেখিয়ে দেবো এইসব করছে। ও নিজের গুছিয়ে নিচ্ছে, সাধারণ মানুষের জন্য কিছু করছে না। ওই কিছুই তো করে না, রাস্তাঘাট করে নাই, আর করে নাই, লাইট নাই, কী করে বলবো? কি কি সমস্যা এখানে? সমস্যা এখানে কোনো ড্রেন নাই, 1 নম্বর। এখানে জল দাঁড়ালে কোনো ড্রেন নেই, জল এখানে 1 হাঁটু 1 কোমর জল হয়ে যায়। আচ্ছা, রোডে কোনো লাইট নাই, অ্যাক্সিডেন্ট হামেশাই হচ্ছে। কাজকর্ম, মানুষের কাজকর্ম আছে? কাজকর্ম কই সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না। ছেলে মেয়েদের কাজ হচ্ছে নাকি বেকারের সংখ্যা বেশি? বেকারের সংখ্যা বেশি। ছেলেমেয়েরা কি কাজের জন্য বাইরে যাচ্ছে? বাইরে যাচ্ছে, চলে আসছে 2 দিন থেকে। দাদা, এখানে ভোটের হাওয়া কোন দিকে, কোন দল এগিয়ে? বুঝতে পারা যাচ্ছে না। বুঝতে পারা যাচ্ছে না। কোন দলকে এগিয়ে রাখছেন আপনারা? আমাদের তো কিছু নেই, রোলিং পার্টি যে সে এগিয়ে থাকবে সবসময়। এখানে তো এখন লোকসভা মানে রুলিং আছে বিজেপির তো সাংসদ রয়েছে, এখানে বিজেপিকে এগিয়ে রাখছেন? বুঝতে পারা যাচ্ছে না কে কার নাম বলবো বলো। সুযোগ সুবিধা কার থেকে পেয়েছেন, কি সুযোগ সুবিধা পেয়েছেন? সুযোগ সুবিধা বলতে কৃষক বন্ধু পেয়েছি। আর এই যে দোকান দিয়ে বসেছেন, এতে কেমন কি রোজগার হয়, সংসার চলে যায়? না, ব্যবসা চলে না এখন। তাহলে কৃষক বন্ধুর টাকা দিয়েই কি আর হবে? না, হবে না, চাকরির দরকার আছে। তাহলে কাজের জন্য তো কোনো সরকারের কোনো কেউই বলছে না, তৃণমূল বলছে না, বিজেপিও বলছে না, তাহলে কি চাইছে? আমি চাইছি না কিছু, এখন কে কি করে সেটা তো বুঝতে। কাজ আমার, কারণ আমার ইনকাম হোক সেটা তো চাই, কারণ আমার তো বেকার ছেলে আছে, তার একটা পাওয়ার দরকার আছে। আমার তো আর হবে না, আমার 58 বছর বয়স হয়ে গেল। তৃণমূল বিজেপি তো কাজের কথা বলছে না, একে অপরের বিরুদ্ধে তারা শুধু দুর্নীতি আর কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছে, কিন্তু সিপিএম বলছে কাজের কথা বলছে, চাকরির কথা বলছে। আমি ওই পার্টিগত সম্বন্ধে কিছু বলতে পারবো না। তো কাজ চাইছেন? কাজ পেলে কাজ করব। তো সরকারের কাছে আবেদন করবেন না যাতে কাজ হয়, বেকাররা যাতে কাজ পায়। আপনারা তো ছেলে বেকার করলেন, পড়াশোনা করেছে? কতদূর পড়াশোনা করেছে? এমএসসি। তো এমএসসি করে সে বেকার? ছেলে এমএসসি করে বাড়িতে বসে রয়েছে বেকার? হ্যাঁ, বেকার। তৃণমূল তো এত বছর ক্ষমতায় থাকলো, বিষ্ণুপুরের কি উন্নয়ন করেছে? উন্নয়ন কিছু করেছে? বিষ্ণুপুরে উন্নয়ন হয়েছে, আপনার রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, পানীয় জলের উন্নয়ন হয়েছে, হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মানুষ। সাধারণ মানুষের কি রুজির কি কিছু তো বুঝতে পারছি না। মানুষ কর্মমুখী যে একটা কর্মই নাই, তো আর রুটি রুজি কী হয়, তাই না? কাজের জন্য কি সিপিএমকে চাইছেন? অবশ্যই।
তাদের একটা গঠনমূলক ব্যাপার ছিল, ছেলে মেয়েদের কথা ভাবতো, এসএসসিতে নিয়োগ হতো, পিএসসির মাধ্যমে নিয়োগ হতো। আর এখন মানে বর্তমান যা পরিস্থিতি, এসএসসিও বন্ধ হয়ে গেছে, তারপরে সবেতেই কোর্ট কাছারি ধান্দাবাজি শুরু হয়ে গেছে। আচ্ছা, 2019-এ সুজাতা মণ্ডল বিজেপির হয়ে প্রচার করলেন, 2024-এ তিনি তৃণমূলের প্রার্থী। বিষ্ণুপুরের মানুষ গ্রহণ করবে যেই বিজেপি সেই তৃণমূল? দেখুন, ওটা ওদের পারিবারিক ব্যাপার ছিল এককালীন, তখন স্বামী স্ত্রীর ব্যাপার ছিল। এখন হয়তো কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এখন উনি অন্য দলের লোক, উনিও অন্য দলের কর্মী। অতএব যিনি বিজেপির হয়ে প্রচার করলেন তিনি আবার তৃণমূলের প্রার্থী, সেটা মানুষ- সাধারণ মানুষ কি গ্রহণ করবে? সাধারণ মানুষের ব্যাপার, সেটা সাধারণ মানুষ গ্রহণ করবে কি না। মানে আপনার কি ব্যাপার? মানে আপনি কি অ্যাকসেপ্ট করতে পারবেন যে বিজেপি প্রচার করলো সে আবার তৃণমূল? সেটা দেখুন, পরিস্থিতি অনুযায়ী হয়তো সমর্থন করতেও হতে পারে। সুজাতা মণ্ডল তো গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করেছিলেন, এবার আবার তৃণমূলের হয়ে প্রচার করছেন, কি মনে হচ্ছে মানুষ গ্রহণ করবে? সেটাই তো খেল, সেটাই তো খেল না। ওরা দুজনেই দাঁড়িয়েছে। একবার বিজেপি করছে, একবার তৃণমূল হয়ে করছে, তাহলে সেটাই তো মানুষ বুঝতে পারছে না কিছু, যে কি যে বিজেপির হয়ে প্রচার করলো সেই আবার তৃণমূলের ভোটে দাঁড়িয়েছে, মানুষ গ্রহণ করবে? সেটা এবার মানুষের কাছে তো। আমার আর মনের কি আছে বলুন, ব্যাপারটা হচ্ছে কি যে এখন যে দল উন্নয়ন করবে। ব্যক্তিগতভাবে মেনে নিতে পারছেন যে যে বিজেপির হয়ে প্রচার করলো 5 বছর আগে সে এখন তৃণমূলের ক্যান্ডিডেট? না, সেটা ঠিক নয়, সেটা তো ঠিক নয় একদম। হ্যাঁ, যে বিজেপি প্রচার করলে এখন ভোটের সময় তৃণমূলে প্রচার করবো, সেগুলো ঠিক নয়। যে থাকবে বরাবরই থাকতে হবে তাকে, সেটা হচ্ছে ভালো। হ্যাঁ, সেটা মানুষ চাই। হ্যাঁ, সিপিএমেরও তো এখানে প্রার্থী দিয়েছে। সিপিএমে প্রার্থী দিল, সিপিএম আর এখন আর আসতে পারবে না। সিপিএম প্রার্থী মানে কিছু নাই এখানেতে। হ্যাঁ, ছিল যে এখন ছিল তখন ছিল, এখন আর কোনো কিছু নাই। সিপিএম প্রার্থী দিল, সিপিএম এখন জিততে পারবে না, এখানে আসতেই পারবে না। সিপিএমের কোনো ভূমিকাই নাই এখানে দেখুন। ভোটের হাওয়া কোন দিকে, কোন দলের দিকে? কি করে বলবো বলুন না, আমি কিছু বলতে পারবো না। আপনি কোন দলকে চান এখানে? হ্যাঁ, কাকে চান? এবারে সেটা নিজের বিবেক, এবারে এখন তো দিকে বলা যাবে না। এখন যে ভোটের সময় যা হবে হবে নাকি, সেটা আর বলতে পারবো না। এখানে কাকে চাইছেন, আপনি কাকে চাইছেন, কোন দল এলে ভালো হয়? সেটা কি করে বলবো, সেটা পরে বোঝা যাবে। এখন একটু কাজে ব্যস্ত আছি, বুঝতে পারছো তো, সেই জন্য এখন কোন দিয়ে কী হবে এখন ভোটের সময় তো বলা যাবে, সেইটা নিয়ে ব্যাপার হবে। আচ্ছা, একটু অন্য প্রশ্ন করি। প্রচুর তো রোদ গরম বেড়েছে, এই যে শালপাতার কি পাতা বিক্রি করেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা থালা বানানো হয়, ওটা বানিয়ে মেশিন আছে, মেশিনে এটা বাস মেয়েরা কাজ করছে, সেই মেয়েগুলোকে নিয়েছে দেওয়া হচ্ছে, দিয়ে ওরা থালা বানাচ্ছে, থালা বানিয়ে এবারে বিক্রি হয়। আপনার কাজ করা কাজ হচ্ছে এগুলো ডেলিভারি দেওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি দেয়। এই যে বাইরে সেলাই ছিল, এই সেলাই করে এবারে নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যেয়ে এবারে মেশিনে এখানে কাজ চলছে, কাজের পর তারপরে হবে। তো আপনার এই কাজটা করে কি মানে কত ইনকাম হয়, সংসার চলে? সংসার মোটামুটি হয়, যেমন কাজ করতে হবে তেমন হবে। ঠিকার কাজ তো, বেতন নয় তো, এই ভ্যানে করে নিয়ে যাচ্ছি। দৈনিক হিসেবে কেমন ইনকাম? ওই মোটামুটি 200-250, যেদিন যেমন। 200-250 ইনকামে সংসার চলে যায়? না, সেটা এখন চলে যায় তো। হ্যাঁ, আর ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে নাই। না না না। তাহলে সরকারের কাছ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পান নাই? মাত্র 200-250 কি সরকার সংসার চালানো সম্ভব? সেইটা আর কি করে বলবো, এখন তো চলতে হবে তো নাকি। সরকার থেকে কোনো সুযোগ সুবিধা দেয় না? না 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 না, সুযোগ সুবিধা কি দিবে? এই যে এত ভাতা আছে, এত প্রকল্প। এই জব কার্ড হচ্ছিল, জব কার্ড তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছিলাম। হ্যাঁ, টাকা দিয়ে টাকা অফ ছিল, সে এখন টাকা দিয়ে দিয়েছে, বুঝলে। ঠিক আছে দিদি, আমি আসছি, একটু ব্যস্ত আছি। বিষ্ণুপুরে এখন তাহলে কাজকর্ম বলতে কি, মানুষের কাজকর্ম তার কি করে খায়? এই চাষবাসে আছে, চাষবাস করে খায় ইত্যাদি নানা রকম। এই তিল, যেমন তিল, আলুর সময় আলু খুলতে যায় আর যায়, এগুলো। না 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 না, এই ধান চাষ করেছে বাড়িতে, এই সেই বাড়ির সব চাষ করে খায়। সরকার কোনো কাজের ব্যবস্থা করে দিক, এটা চান? সেটা হলে তো কি কাজ দিবে সরকার, সরকার তো কি কাজ দিবে, ওই জব কার্ড দিচ্ছে, আর ছাড়া তো কিছু দেয় না। আপনি কোন দলকে চাইছেন? আমি দেখুন, আমি যাকে চাইবো বলতে কি, আমার যে ভালো করবে আমি তাকে চাইবো, আমাকে যে দেখবে ধরুন আমি তাকে চাইবো। কাকে চাইছেন, কে দেখছে? আমাকে মমতাই দেখেছে, তাহলে মমতাকেই দেখবো। ও কি দেখছে, ওই এখন আমার ইয়েতেই তো বলে, এখন ওই তো আমার সব কিছু করছে, আমার পক্ষে বলছি।
তাহলে মোটামুটি ধরুন যে ও আমাকে দেখেছে বা দেখছে। কি কি দিয়েছে? আমাকে বাড়ি দিয়েছে, আমাকে বাড়ি। আবাস যোজনার ঘর পেয়েছেন? হ্যাঁ, আবাস যোজনায় ঘর পেয়েছেন? না পাইনি, আর পাইনি, একটাই পেয়েছিলাম। মোটামুটি কত 75,000 টাকা দিয়েছে আমাকে, তো সেইটা নিয়ে আমি একটু করে আছি। বাকি টাকাটা কোথায় গেল? বাকি টাকাটা আমি আর সেটা কী করে বলবো বলুন, আমাকে তো দেয় না। আমাকে যেটা দিয়েছে আমি সেটা পেয়েছি, আমাকে যেটা দিয়েছে আমি সেটাই পেয়েছি। জিজ্ঞাসা করেননি যে বাকি টাকাটা কেন দিচ্ছে? কাকে জিজ্ঞাসা করবো? আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বলছেন না ওইটাই দিয়েছে, তাহলে আপনাকে আর কী বলবো বলুন। আবাস যোজনায় কিন্তু 75,000 টাকা নয়, তার বেশি টাকা। আমাকে বললে যে 75,000 টাকা এসছে কি, আমি সেইটাই মেনেছি, কিন্তু বেশি এসছে না কম এসছে সেটা তো আমি আর জানিনি। তো তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করেননি বা প্রশাসনের কাউকে জিজ্ঞাসা করেননি? না না না, জিজ্ঞাসা করিনি। এবং আর একটা এসছিল উপর থেকে, মোটামুটি ধরুন 1,30,000 টাকা, যেটা সেটা কিন্তু আমাকে দেয়নি, সেটা আমাকে দেয়নি। এবং আমাকে বলেছিল তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিয়েছিলাম, দিয়ে আমাকে বললো তুমি বাড়িতে বসে তুমি টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু আমাকে সে টাকা দেয়নি, বুঝতে পারছেন। আমি কিছু বলিও নি। 75,000 টাকাটা কিসের ঢুকেছে? পরে বাড়ির জন্য দিয়েছিল, আর একটা বাড়ি এসছিল, মানে সেইটা আমাকে মোটেই দেয়নি, বুঝতে পারছেন। মানে আমার দুঃক্ষেত্রে বাড়িটা এসছিল, তো তার মধ্যে একটি পেয়েছি আর একটা পাইনি। তো জানেন যে এই যে আবাস যোজনার যে ঘরের টাকা, সেটা কিন্তু 75,000 টাকা নয়, ওই 1,30,000 যে বললেন, এই টাকার পরিমাণটা কিন্তু বেশি। তাহলে 75,000 টাকা দিচ্ছে, বাকি টাকাটা কোথায় যাচ্ছে? এই যে বারবার একটা যে অভিযোগ উঠছে যে তৃণমূলের নেতারা এই টাকাটা নিয়ে নিচ্ছে, তাহলে মমতা ব্যানার্জি বলছেন দেখছে, কিন্তু তার দলের নেতারা তো বাকি টাকা কাটমানি নিয়ে নিচ্ছে। সেটা ধরুন যে তারা লিখছে না লাইনে, সেটা তো আমরা বলতে পারবো না। কারণ আমরা জানি হ্যাঁ মমতা দিদি যেটা দিয়েছে সেটাই লিখছি, সেটাই পাচ্ছি, কিন্তু না আপনার তো প্রাপ্য আরও বেশি, আপনি আরও বেশি টাকা পেতে পারতেন। দিচ্ছে না তো, মমতা দিদি দিচ্ছে, কিন্তু আপনি তো দিচ্ছেন না। দিচ্ছে না, লোকাল নেতারা দিচ্ছে না। হ্যাঁ, যারা ওই ধরুন নেতা আছে তারা দিচ্ছে না।